এই মুহূর্তের সবথেকে বড় খবর, ঘূর্ণিঝড় রেমাল এবং আজও আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে বড় আপডেট। বিশেষজ্ঞরা জানিয়েছেন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর ঘূর্ণাবর্ত, যার জেরে আজই নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরে এই গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এই নিম্নচাপের কারণে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। ঘূর্ণিঝড় তৈরি হবে কি, এই প্রশ্নের উত্তরে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারপর এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হবে গভীর নিম্নচাপে। তারপর আগামী শুক্রবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের। পরে এই নিম্নচাপ আরো ঘনীভূত হলে তা থেকে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়, কিন্তু এখনই ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। শুধু বর্তমানে ক্রমাগত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তবে এই ঘূর্ণাবর্তের জেরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। কোথাও কোথাও আবার এই হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিমি পর্যন্ত। তবে আজ এবং আগামীকালের তুলনায় আগামী শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে। ওই দিন মূলত পূর্ব মেদিনীপুর, 24 পরগনার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। তুলনামূলকভাবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতেও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে আজ মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি করা হয়েছে সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 45 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার জেরে আগামীকাল থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরকে আজ বিকালের মধ্যেই ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমানে চলা এই ঝড় বৃষ্টির কারণে ফের বাংলার তাপমাত্রা কিছুটা কমবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ ও আগামী কয়েকদিনে। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসে, আর আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92%, আর ন্যূনতম পরিমাণ থাকবে 57%। অস্বস্তির পরিমাণ অনেকটাই কম থাকবে বললেই চলে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের প্রতিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা পরবর্তী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি করতে পারে। পরবর্তীতে এটি আরও ঘনীভূত হতে পারে। তবে এর জেরে আজ রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে সামান্য বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। তারপর আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন আপনার মোটামুটি দক্ষিণবঙ্গে তো প্রায় তো প্রত্যেক দিনই আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন পেতে পারি। গাস্টি উইন্ডো, কয়েকটা গাস্টি উইন্ডো আমরা পেতে চাই। তো আমি ডে বাই ডে বলি। যেমন ফার্স্ট লেট মি টক অ্যাবাউট দ্য ওয়ার্নিং। আজকে 21 মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, অ্যালং উইথ কালবৈশাখী ঝড়ও কিন্তু কয়েকটি জেলাতে দেওয়া হয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে। কালবৈশাখী ঝড় হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান, এই কটি জায়গাতে কালবৈশাখী ঝড়, যেটাকে স্কোয়াল বলি, যেটাকে ওটা হওয়ার সম্ভাবনা আছে।
আর গোটা দক্ষিণবঙ্গতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে আজকে। তার মানে ঠান্ডা লাইটনিংয়ের থেকে খুব সাবধানে থাকা দরকার। লাইটনিংয়ের খুব আজকাল হচ্ছে, তো পিপল অথরিটি এভরিওয়ান শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। আর নর্থ বেঙ্গলে সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সামহার 30 to 40 কিলোমিটার পার আওয়ার, সামহার 40 to 50 কিলোমিটার পার আওয়ার। 40 to 50 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে দিনাজপুর এবং মালদা, ওগুলোতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে। দিস ইজ দ্য স্ট্যাটাস ফর টুডে। আগামীকাল 22শে মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলেও আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গেতে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, কিন্তু ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা 23 তারিখে নেই। 24 তারিখে একই কন্ডিশন। গোটা দক্ষিণবঙ্গতে আপনার কি বলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং রেনের সম্ভাবনা আছে। কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। 25 তারিখে সাউথ বেঙ্গলে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে নর্থ বেঙ্গলে আপনার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। এবং 25 তারিখে আপনার কিছু ওয়ার্নিং আছে, হেভি রেনফল ওয়ার্নিং আছে কিছু জেলাতে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা। এগুলোতে আপনার হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে। এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়াটা 40 থেকে 50 কিলোমিটার। এই গেল আপনার 5 দিনের সতর্কবার্তা। ডে টু ডে ওয়েদার হচ্ছে যেমন আমরা আগেও বলেছিলাম, আজকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশ কিছু জায়গাতে আমরা হালকা হলেও বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সাউথ বেঙ্গলের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড, নর্থ বেঙ্গলে স্ক্যাটার্ড। 23 তারিখ পরশু দিন গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে নর্থ বেঙ্গলের 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, সেগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সাথে সাথে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। ঠিক আছে। 25 তারিখে কিন্তু আবার গোটা দক্ষিণবঙ্গ আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তার মধ্যে কোস্টাল স্টেশনগুলো হচ্ছে ওয়াইড স্প্রেড, আর নর্থ বেঙ্গল আইসোলেটেড অথবা স্ক্যাটার্ড। এটা হলো 25 তারিখে। 26 তারিখে সেম অ্যাজ 25 তারিখ সাউথ বেঙ্গল, তার মানে আপনার ওই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ওয়াইড স্প্রেড এবং অন্যান্য সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর নর্থ বেঙ্গলে স্ক্যাটার টু ওয়াইড স্প্রেড রেনফল, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর 27 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই স্ক্যাটার্ড রেনফল, এক্সেপ্ট উত্তরবঙ্গের যে 5টি উত্তরের জেলা আছে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। এতদিন ধরে আমরা যে ডিপ্রেশন, লো প্রেশার ইত্যাদি নিয়ে যে আমরা এগুলো বলতাম, আজকে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে আমরা বাংলা বলি চক্রবাত ঘূর্ণাবর্ত বলি, তাই না? চক্রবাত ঘূর্ণাবর্ত আমরা একটা দেখতে পেয়েছি। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেতে। এবং যেটা আপনাদের আমি কদিন আগে বলছিলাম যে অনেক সময় ওই যে সারফেসে যে লো প্রেশারটা না, ওটা অনেক সময় দুরকমভাবে হয়। একটা পক্ষে বলি আমরা ইন সিটু, মানে নিজেই ফর্ম হয়ে গেল। আর একটা কীরকম হয়, ধরুন ওপর লেভেলে কোথাও কোনো সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে, তারপর ওটা ডিসেন্ড ডাউন করে যায়, এটা ডিসেন্ড ডাউন করে গেল, বুঝতে পারছেন তো? তো এই ডিসেন্ড ডাউন হওয়ারই সম্ভাবনা হচ্ছে আগামীকাল 22 তারিখে। আমরা আশা করছি যে 700 HPAতে মানে 3.1 কিলোমিটার লেভেলে আজকে যে সাইসারটা আছে, কালকে ওটা সারফেসে ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ লো প্রেশার এরিয়া।
ঠিক আছে। এবং ওই লো প্রেশার এরিয়াটি প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে। মুভ করে ওটি 24 তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে এবং 24 তারিখে ওটির ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরেও ওই সিস্টেমটির উত্তর পূর্ব দিকেই পরবর্তী মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফার্দার ইন্টেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে। দিস ইজ দ্য লেটেস্ট নিউজ, বুঝতে পেরেছেন তো? তার মানে 22 তারিখে সিস্টেমটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে ও নর্থ ইস্ট ডাইরেকশানে মুভ করবে, 24 তারিখে কনসেন্ট্রেট হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আবার কিন্তু নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করার সম্ভাবনা আছে। এবং যখন ও মুভ করবে, যেহেতু সিয়ের ওপর মুভ করবে, সিটা যেহেতু ওয়ার্ম আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।